একাধিক ক্ষেত্রে রাজ্যের দাবিও বিপুল পরিমাণ কমিয়ে দেওয়া হয়। সিএজি রিপোর্টের দাবি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বরাদ্দ চেয়েছিল তৎকালীন তৃণমূল সরকার। যে কথা দিলীপ ঘোষ বলছিলেন যে ক্ষতিপূরণ পাওয়ার কথা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় আমফান দুর্গতদের, কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া। এবং বিভিন্ন ক্ষেত্রে যে ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি বিভিন্ন দপ্তরে, সেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বরাদ্দ চেয়েছিল তৎকালীন সরকার। সোমরাজ, এই যে অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছিল, এতে কাদের কাদের পকেট ভরেছে সেগুলো আইডেন্টিফাইড হবে তো? না দেখো, সেই তালিকা আমাদের হাতে আছে যে কোন কোন দপ্তরের জন্য তৎকালীন সরকারের তরফে কত টাকা চাওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ বলা যায়, যদি হিসাব করে নেওয়া যায়, যে প্রথমত এমন কিছু দপ্তর ছিল যেখানে আমফানের প্রভাব সরাসরি ছিল না, কিন্তু সেই দপ্তরগুলির জন্যও টাকা চাওয়া হয়েছিল। শিল্প ও ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তর, এই দপ্তরের ক্ষেত্রে তৎকালীন সরকারের তরফে ৩,৪৩৭ কোটি টাকারও বেশি টাকা আমফানের ক্ষয়ক্ষতি বাবদ দাবি করা হয়েছিল। কিন্তু ক্যাগ রিপোর্টে বলা হয়েছে আমফানের কোনো প্রভাবিত ক্ষুদ্র কুটির শিল্পে ছিল না। তাহলে ৩,৪৩৭ কোটি টাকা কেন দাবি করা হয়, এই প্রশ্ন তোলা হয়েছে। ক্যাগ রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে যে পুরো নগর উন্নয়ন ক্ষেত্রে শহরাঞ্চলের রাস্তা নির্মাণের জন্য টাকা চাওয়া হয়েছিল এবং শহরাঞ্চলের পরিকাঠামো, সেই খাতে টাকা চাওয়া হয়েছে ৪,০৯৯ কোটি টাকা। এখানেও ক্যাগ রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে, যেখানে তার সরাসরি প্রভাব নেই, কেন্দ্রীয় টিম এসে দেখে গেল, সেখানে তৎকালীন সরকারের তরফে কিভাবে এত টাকার দাবি করা হলো। আমফানে সিএজি অডিট রিপোর্ট প্রশ্ন তুলছে যে বন দপ্তরের অধীনে যে রাস্তা এবং জমি রয়েছে তার ক্ষয়ক্ষতি বাবদও তৎকালীন সরকারের তরফে ১,০৩৩ কোটি টাকা চাওয়া হয়েছিল। সেই দাবিও মানা হয়নি, তার কারণ আমফানের প্রভাব সেই অর্থে ছিল না এই বন দপ্তরের রাস্তা বা বনাঞ্চলের ওপর। এবং এটাও বলা হয়েছে যে পরিবহন, দমকল এবং জরুরি পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রেও তৎকালীন সরকারের তরফে ৩৪৯ কোটি টাকা চাওয়া হয়েছিল, কিন্তু তারও কোনো বাস্তবের হিসেব বা বাস্তবে কোনো চিত্র সেই সময় পাওয়া যায়নি যে এই খাতে টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, একাধিক ক্ষেত্রে টাকা বাড়িয়ে দেওয়া হয়েছিল তৎকালীন তৃণমূল সরকারের তরফে। সিএজি অডিট রিপোর্টে বলা হচ্ছে যে ত্রাণ সামগ্রীর ক্ষেত্রে অতিরিক্ত অর্থ চেয়েছিল ২১০ কোটি টাকা, যদিও তা পরে কমিয়ে দেওয়া হয়, কিন্তু অতিরিক্ত অর্থ চাওয়া হয়েছিল ২১০ কোটি টাকা। তারপরে রেস্কিউ অভিযানের জন্য টাকা চাওয়া হয়েছিল, সেই টাকাটা ছিল ৮২ কোটি টাকারও বেশি টাকা। তারপরে ঝড় মোকাবিলায় নৌকা ভাড়া করার জন্য আর ধ্বংসাবশেষ সরানোর জন্য ক্ষয়ক্ষতি বাবদ টাকা চেয়েছিল তৎকালীন সরকার ১২৩ কোটি টাকারও বেশি টাকা, কিন্তু সেই দাবিগুলি নস্যাৎ করে দেওয়া হয়। কারণ কি? তার কারণ কেন্দ্রীয় টিম সেই সময় এসেছিল, তোমারও মনে আছে, এবং সেই টিম এসে সরে জমিনে পরিদর্শন করেছিল। পরিদর্শন করার পরে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে রাজ্যের তরফে যে দাবিগুলি ছিল সেই দাবিগুলি অযৌক্তিক, এবং সেটাই সিএজি অডিট রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এমন কিছু কিছু দপ্তরের জন্য এমন টাকা দাবি করা হয়েছিল যার সঙ্গে সরাসরি প্রভাব ছিল না, আবার এমন কিছু কিছু দপ্তরের জন্য টাকা চাওয়া হয়েছিল যেগুলি অতিরিক্ত ছিল। সেই জন্যই তৎকালীন সরকারের তরফে ক্ষতিপূরণ বাবদ যে টাকা চাওয়া হয়েছিল সেটাকেই অযৌক্তিক এবং অবিভ্রান্তি বলেই দাবি করা হয়েছে সিএজি অডিট রিপোর্টে। ওকে, সবচেয়ে বেশি কাঁচি চলেছে কোন খাতে জানেন? আবাসন খাতে, যেখানে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির জন্য রাজ্য চেয়েছিল ১৮,১৮৮ কোটি টাকারও বেশি, সেখানে কেন্দ্র পাঠায় ১,২১০ কোটি টাকা। প্রাকৃতিক বিপর্যয় হলে এক শ্রেণীর আমলা আর এই তৃণমূলীরা ধেই ধেই করে নাচতো, এটা আমি দেখেছি। মানে কার পৌষ মাস, কারু সর্বনাশ। সিএজি রিপোর্টে প্রচুর গরমিল আছে। কোভিডের সময় যা জিনিস এসেছিল সেগুলো বেশিরভাগ জায়গায় গ্যারেজ বন্দি বা ডাস্টবিন বন্দি হয়েছে। কয়েকশো কোটি টাকা তহবিল তছরূপ আছে। সিএজি রিপোর্ট ডিটেলসে দেখুন, বুঝতে পারবেন। বিগত তৃণমূল জামানায় আমফানের টাকা নয়ছয়ের অভিযোগ করা হয়েছে ক্যাগ রিপোর্টে, আর এবার একাধিক সুপারিশ করা হয়েছে ওই একই ক্যাগ রিপোর্টে।
যে বরাদ্দ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে আমফানের ক্ষতিপূরণের জন্য, সেই টাকা যেভাবে তছনছ করা হয়েছে তৎকালীন সরকারের সময়, তা নিয়ে তদন্ত করতে বলা হয়েছে ক্যাগের রিপোর্টে। শুধু তাই নয়, ক্যাগের রিপোর্টে বলা হয়েছে যাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল না কিন্তু তারা ক্ষতিপূরণ পেয়েছে, তাদের থেকেও সেই টাকা উদ্ধার করতে হবে। আমফান নিয়ে ক্যাগের রিপোর্টে এইভাবেই দুর্নীতির তথ্য তুলে ধরা হয় এবং শুধু তাই নয়, সেই দুর্নীতিতে যারা যারা যুক্ত সেই সব আধিকারিকদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার কথা এই ক্যাগের রিপোর্টে বলা হয়েছে, যা ইতিমধ্যেই বিধানসভায় প্লেস করা হয়েছিল। মুড়ি ছোঁয়া দায় সারা খবর নয়। সিএজি রিপোর্টে এবার আমফান নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরা হলো। সিরিয়াল দুর্নীতির ধারাবাহিক কভারেজ। যে সরকার ছিল টাকা আমাদের দেয়নি, কোনো সাহায্য পাইনি। না আমরা কোনো সাহায্য পাইনি। ঠিক কি কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সিএজির তরফ থেকে রিপোর্টে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রতি এপিসোডে এক একটি দুর্নীতির পর্দা ফাঁস। কয়েকশো কোটি টাকা তহবিল তছরূপ আছে। কিভাবে নিজেদের পকেট ভরবো সেটাই ছিল তৃণমূলের নেতাদের আসল লক্ষ্য। পার্সোনাল ভাবে কিছু নেতার লোক পেয়েছিল। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। প্রায় 125 কোটি 7 লক্ষ টাকা এই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে পাঠানো হয়েছিল। আমফান ত্রাণে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। 3-4 কিলো করে চাল দেওয়ার কথা 2 কিলো করে 1 কিলো করে দিয়ে সব চালের বস্তা বিক্রি করে দিল। তদন্ত করতে বলা হয়েছে ক্যাগের রিপোর্টে। সিএজি রিপোর্টে বেআব্রু মমতার সরকার। আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখিয়ে লুটের চেষ্টা। ক্ষয়ক্ষতির যে হিসেব পাঠানো হয়েছিল কেন্দ্রকে এবং বাস্তবে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যে ফারাক ছিল। ক্ষয়ক্ষতির ভুয়ো তথ্য দিল্লিতে। যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওয়ার কথা তা অন্য বিভাগের খাতে খরচ করা হয়েছে। টাকা মঞ্জুর না হওয়ায় বঞ্চনার মরা কান্না। আমফানের পরে কি করেছে মমতার সরকার? একের পর এক পাপের পর্দা ফাঁস। নিউজ 18 বাংলা। আমফানের তাণ্ডবের পর ক্ষয়ক্ষতির পাহাড় প্রমাণ হিসেব কেন্দ্রকে পাঠিয়েছিল রাজ্য। প্রায় 1,02,000 কোটির ক্ষতিপূরণের দাবি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমরা সুপার সাইক্লোন আমফান ফেস করেছি। ড্যামেজ হয়েছে প্রায় 1,02,442 কোটি টাকা। সরকারের কাছে আমফানে 35,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি দাবি করেন মমতা। ড্যামেজ রিপোর্টেড হয়েছে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ক্লেম করেছিলাম 35,018 কোটি টাকা। আর রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখে শেষ পর্যন্ত 2,707 কোটি টাকার ক্ষতিপূরণ দেয় কেন্দ্র। পেয়েছি ডিজাস্টার ফান্ড থেকে শুধু 2,250 কোটি টাকা। এটাও আমাদের টাকা, আমরা পেয়েছি।